শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বাসনপত্র মাজা ধোয়া শেষ, মেয়েকে খাওয়াই দিলাম চিড়া আর গুড়। আর এখন ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি বাকি কিছু কাজ করব। আর আমি এদিকে কাজ করলে ও ওইদিকে উঠে চলে যায়, পড়তে চায় না তখন। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আজ কিন্তু সকাল সকাল খুব রোদ উঠেছে। আগে জামা কাপড়গুলো বের করে দেই, অনেক জামা কাপড় ভেজা আছে। একটা দুটো করে এদিকে বাসি কাজগুলো করি আর ওইদিকে জুয়ের ঘুমটাও ভালো করে কাটুক। তো আমাকে বলছে ওনাকে আমাকে হেল্প করবে। এই দেখো একটা দুটো করে জামা আমার হাতে এনে ধরিয়ে দিচ্ছে আর আমি এখানে মেলে দিচ্ছি। রোজ ভিডিওতে একই কাজকর্ম শেয়ার করি, হয় জামা কাপড় ধোয়া, না হলে বাসন মাজা, না হলে ঘর গোছানো আর রান্না বান্না। এটাই তো আমার জীবন। এইটুকুর মধ্যেই আমার জীবনটা যেন সীমাবদ্ধ। না তো কোথাও ঘুরতে যাওয়া হয় কতদিন ধরে, ঘুরতে যাওয়া তো দূরের কথা, বাজারটাও যাওয়া হয় না এখন আর। তো এই জন্যই যা বাড়ির কাজ থাকে, বাড়িতেই তো থাকি সারাটা দিন, তাই বাড়ির কাজগুলোই শেয়ার করি। আর বাড়ির কাজ মানে সকালবেলা ঘুম থেকে উঠেই এগুলো কাজ দিয়ে সারাটা দিন কোন দিকে যে কেটে যায় কাজগুলো করলেই বোঝা যায়। আর তার থেকে বেশি হচ্ছে মানে ভিডিও করতে হয় বলে টাইমটা আরও বেশি করে চলে যায় এই কাজগুলোতে। জানি তোমরা অনেকেই দেখেই বিরক্ত হও প্রত্যেক দিনের আমার একই লাইফস্টাইল। তাহলে আমি এই প্রত্যেক দিনের যে মানে জীবনে প্রত্যেকটা দিন যে কাটাচ্ছি সেই একইভাবে, তাহলে আমার কতটা বিরক্তি লাগে মাঝে মধ্যে। আমারও ইচ্ছে করে একটু অন্যভাবে তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু মাঝে মধ্যে উপায়ও থাকে না। এই যে বললাম না কিছুদিন আগে, এই যে জামা কাপড় শুকাইতে দিলাম ভেজা, জুই আমাকে হেল্প করলো। যে ঘরের কাজটা করাতে মানে এবার যে কাজটা হলো তাতেই যে এমন পরিমাণে হাত ফাঁকা হয়েছে আর বলার মতো না। বাচ্চাকে যে একটু পার্কে ঘুরতে নিয়ে যাব তারও উপায় নেই। ও রোজ বলে যে মা একটু পার্কে নিয়ে যাও না। আর খাওয়া দাওয়া তো চলছেই বাকি দোকান থেকে। চালটা শুধু একবারে নিয়ে এসে রেখে দিয়েছি, কারণ বস্তা নিয়ে এসেছি বলে। তো এরকম একটা পরিস্থিতিতে থেকে মানে নতুন কি তোমাদের সাথে শেয়ার করব সেটাই বলো। তো এই জন্য যা যা আমার প্রত্যেক দিনের কাজবাজ পুরনো, এই কাজগুলো করতে তো আর টাকা পয়সা লাগে না, তাই না? তাই এই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তার উপরে একটা সংসার করতে গেলেই বোঝা যায় যে টাকা পয়সার কতটা প্রেশার থাকে যখন হাত ফাঁকা থাকে। তো সব কিছু তো আর বলা যায় না, কিন্তু প্রেশার থাকে অনেক সংসার করতে গেলে। যারা করে তারা বুঝে। আমি জানি যে এরকম পরিস্থিতিতে সবাই কখনো না কখনো পড়ে, একটা একটা সময় পড়ে, আবার সেই সময়টা কেটে আবার ভালো সময়ও আসে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখানে সিমেন্টের বস্তাটা তো মানে খোলাই আছে। আজকেও ভাবছি একটু রান্নাঘরটা মুছে নেব, তবে এখন নয়, সকালবেলাকার প্রচুর কাজ আছে। একদম সন্ধ্যার দিকে মোছামুছি করব রান্নাঘরটা, কারণ রান্না বান্না করতে হবে। তখন এখন যদি মুছি ভালো করে না শুকালে হাঁটাচলা করতে অসুবিধা হয়, পিছলা হয় ঘরটা। এদিকে আমার ফুল ঝাড়ুটা তো মোটামুটি অনেক দিন হয়ে গেল নিয়ে আসার, তো আর যাচ্ছেই না। এই তো আজকে ঝাড়ু দেওয়ার সময় কতবার যে কাঠিগুলো খুলে যাচ্ছিল। আর ফুল ঝাড়ু সবসময় জল পেলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়। মাঝে মধ্যে রান্নাঘরের মেঝেটা যেহেতু মাটি দিয়ে মোছা, সবসময় একটু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো আচ্ছা, আমার মতো করে কেউ কখনো গুড় দিয়ে চা বানিয়েছো? আমি তো জীবনে কখনোই বানাইনি, সবসময় চিনি দিয়েই চা বানাই। তবে আজকে চিনি বাড়ন্ত ছিল আর একটুখানি গুড় ছিল। সেদিন শ্যামাইতে গুড় দেওয়ার পর কালারটা দেখতে একটু অন্যরকম লাগছিল। হ্যাঁ, পায়েসেও কিন্তু গুড় দিলে ভালো হয়, কালারটা একটু মানে লালচে টাইপের হয়। তো আমি যেহেতু চিনি বাড়ন্ত, একটুখানি ওর জন্য চা বানিয়ে নিলাম। আর চায়ের মধ্যে দেখো গুড় দিয়েছি, একটু কালারটা অন্য টাইপের হয়েছে। আর তার সাথে একটু তেজপাতা দিয়েছি। তবে আজ প্রথমবার গুড় দিয়ে চা ট্রাই করে দেখলাম, একদম ভালো লাগেনি। আর এবার জুই সকালবেলা সন্ধ্যাবেলাটা একটু চিড়া খাচ্ছে বলে মেরি বিস্কুটের প্যাকেটটা কিন্তু অনেক দিন হয়ে গেল। এর আগে চিনি দিয়ে চা করেছি, লেবু চা করেছি, আদা চা করেছি, গুড় দিয়ে কখনো চা করা হয়নি। তা আজকে চিনি বাড়ন্ত, এই জন্য একটুখানি গুড় ভেঙে দিয়ে চা করলাম, লাল চা। দেখি কেমন লাগে। দেখতে ভালো না, খেতে কেমন লাগবে জানি না। সংসারের এই সাধারণ ছোটোখাটো কাজগুলো করতে গিয়ে কিন্তু নিজের আর শরীরের স্কিনের যত্ন নেওয়া হয় না। জুই এখন হাতে গুনে যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক করতে পারে। এই যে এই অঙ্কগুলো একাই করেছে হাতে গুনে গুনে। বাবু এ বসো শোনা। তারপরে জুই বানান করে রিডিং পড়তে পারে। আচ্ছা, জানি না কেন আমার মুখের একটা গালে এক সাইডে আর কি অনেক ছোট ছোট তিল হয়েছে। এটা কেন হয় বলতে পারো?
আজকেই লক্ষ্য করলাম। স্কিনের যত্ন নেওয়া হয় না কোনো কিছু, তো জানি না আমি, তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। গরম তো আজকে পড়েছে, সকালবেলায় খুব রোদ পড়েছে, এই জন্য গরমটাও লাগছে, তাই ফ্যানটা এদিকে দিয়ে এই যে বসলাম। হ্যাঁ, মুখের মধ্যে এভাবে হাত দেওয়াটা কেমন যেন একটা অভ্যাস হয়ে গিয়েছে। সত্যি এটা খুব বাজে একটা অভ্যাস। যখনই ক্যামেরাটা অন করি হাতটা কেন জানি না মুখের মধ্যেই যায়। এই দেখো এই সাইডে গালটাতে কত ছোট ছোট তিল হয়েছে। এই তিলগুলো কিন্তু আগে আমার একটাও ছিল না। তো এই যে দেখতেই পেলে জুইসোনা বানান করে করে একা না দেখে লিখছে। তবে যেগুলো বানান একটু কঠিন থাকে সেগুলো ওর উচ্চারণ করতে একটু সমস্যা হয়, তবে ধীরে ধীরে ওটাও শিখে যাবে। তো টুকিটাকি কিছু কাজ করে এদিকে নাইটিটা চেঞ্জ করে নিয়ে ভাবলাম জুইয়ের জন্য আর আমাদের জন্য একবারেই একটু ভাত বসিয়ে দিই, দুপুরবেলা সহ হয়ে যাবে। তো এখন আবার ওর জন্য আলাদা করে করব, তারপরে আবার করতে হবে, আর কাজও তো প্রচুর থাকে, সেগুলোও আমাকে করতে হবে, ভিডিও এডিট করতে হবে। তাই একবারেই ভাতটা বসিয়ে দিলাম, আর 2টার মতো পটল দিলাম সেদ্ধ। অনেকগুলো পটল পাঠিয়ে দিয়েছিল বাড়ি থেকে, সেগুলোই এই 2 দিন ধরে খাচ্ছিলাম। ঘন্টতে খেলাম, সেটাও ভালো লেগেছে, মাখা মাখা সবজিটা খেলাম, তাও ভালো লেগেছে। জানি না ওটাকে কি বলে, ডালনা তো হয়তো বা আলাদাভাবে বানায়, তবে আমি আমার মতো করে মশলা দিয়ে মাখা করেছি, নাম জানি না। তো যাই হোক, এদিকে দেখো লাইটটা একটু খুলে চেঞ্জ করে নিচ্ছি, কারণ রাতের বেলার জন্য ও একটা নতুন লাইট নিয়ে এসেছে, যেটা একদম কম পাওয়ারই আর ওই কালারফুল আলো দেয়। আর দিনের বেলার জন্য সাদা বাল্বটা লাগিয়ে দিলাম, আর না হলে কি হয়, দিনের বেলা তো এই যে ভিডিও করা হয় তো প্রয়োজন পড়ে আর কি, ঘরটা অন্ধকার লাগে, দেখতে ভালো লাগে না। আর রাতের বেলা যখন ঘুমাই তখন এই লাইটটা খুব চোখে লাগে, এই জন্যই কালারফুল লাইটটা নিয়ে এসেছে। লাইট না দিলে ঘরটা এত অন্ধকার লাগে, এই যে ভিডিও যে করব একটুও ভালোভাবে বোঝা যায় না। দেখো এখন লাইট দেওয়ার পর কত সুন্দর লাগছে ঘরটা। নতুনত্ব চাইলে অনেক কিছু করা যায়, কিন্তু সব কিছুতেই টাকাটারই প্রয়োজন পড়ে, তাই না? তো এখানে পর্দাটা দেখো কবেই খুলে রেখে দিয়েছি, অন্য জায়গায় মানে ওই সাইডের ওয়ালটাতে লাগিয়েছি, কিন্তু এটাতে যে নতুন করে অর্ডার করে লাগাবো সেটাই আর হচ্ছে না। একবারেই এত কিছু কেনাকাটি আর হয় না, আর একদিকটা শুধুমাত্র দেখলে তো হবে না, ঘর সাজানো দেখলে হবে না, চারিদিকেই দেখতে হয়, তাই না? তো ভাতটা সেদ্ধ বসিয়ে দিয়ে বিছানাটা ঝাড়ছি। ফ্যানটা আমাদের হাওয়া তো ভালোই দেয়, কিন্তু একটু সমস্যা এই যে সরাসরি করতে লাগে, একটু ঘর ঝাড়ু দিতে গেলে ওখান থেকে সরিয়ে আবার অন্য জায়গায় রাখতে লাগে, তার উপরে যখন কার্পেট মাদুর বিছাই তাতেও সরাতে লাগে। এত ভারী ফ্যানটা তুলতেও অসুবিধা হয়, আর বারবার সরাসরি করতেও ভালো লাগে না। যেহেতু ঘরের জায়গাটা আমাদের অনেক ছোট, তাই একটু সরিয়েই কাজ করতে হয়। তো দেখো বালিশ কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, 1 দিন হয়ে গেল, সবকটাই ভালো করে শুকিয়েছে, তবে একটা বালিশ কভার ওই আমাদের নতুন ঘরের মেঝে মানে মাঝখানটাতে একটুখানি জল জমে থাকে, সেখানে হাওয়াতে উড়ে পড়েছে, তাই ওটা আবার ধুয়ে দিলাম। এই যে এখন ভরে নিচ্ছি। মাঝখানে অনেকদিন কভার ছাড়া ব্যবহার করা হয়েছিল, এই জন্য বালিশগুলো খুব তিথি পড়ে থাকে, দেখতে ভালো লাগে না। কভার ছাড়া তো একদমই ভালো লাগে না। তার মধ্যে একটা আমি এই যে নাইটি দিয়ে সেলাই করে বানিয়েছি। জীবনের যতই দিনগুলো যায় ততই কেমন যেন ব্যস্ত হয়ে পড়ি, সময়টাই আর পাওয়া যায় না। আগে দেখো এই বসে থেকে কাপড়ের সিলিংটা সেলাই করেছি, এতটা ধৈর্য নিয়ে, এতটা সময় নিয়ে, এত বড় একটা সিলিং, তারপরে বালিশগুলো সেলাই করেছি, আর অনেক কিছু টুকিটাকি করতাম। কিন্তু এখন আর বসে থেকে এই যে এত বড় একটা কাপড়ের সিলিং সেলাই করা তো হবেই না, আর এই সেলাই করা হবে না বলেই এটা আর চেঞ্জ করি না। মানুষের জীবনের কোনো দামই নেই, আজ আছে তো কাল নেই। এই 1 মিনিটেই মানুষের সাথে কত কিছু যে হয়ে যায় বলা যায় না। আর এই সময় নেই, ব্যস্ত, তারপরে কাজ বাজ সংসার এই করতে করতে আমাদের জীবনের বাকি অর্ধেকগুলো দিনও হয়তো চলে যাবে। খুব তাড়াতাড়ি দেখবে চোখের সামনে, কাজ করতে করতে ব্যস্ত হতে হতে বয়সটা পেরিয়ে যাবে, সময়গুলো চলে যাবে, জীবনের বাকি সময়গুলো কেটে যাবে, তারপরে জীবন ওখানেই শেষ। ভাবলেই কেমন যেন লাগে, তাই না? যাই হোক, এদিকে দেখো আমার ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতের মাড়িটা সেকে নেই। আবার যখন একা থাকি তখন অনেক কিছুই ভাবি, জীবনের এমন কতগুলো সময় ছিল যেগুলো খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল, কিন্তু সেই সময়গুলো আর চাইলেও পাওয়া যায় না, খুঁজেও পাওয়া যায় না, হারিয়ে যায় আমাদের জীবন থেকে, তাই না? মাঝে মধ্যে ওই ভালো সময়গুলোকে মনে করলেও ভালো লাগে। তো রান্নার সময় আমি কি করি, এই গামলাটা ফাঁকা করে নিয়ে একটা একটা করে বাসন এঁটো হতে থাকে আর ওখানে রাখতে থাকি। তো তারপরে সব একবারে ধুয়ে নিয়ে আসি খাওয়া দাওয়া করার পর। তো দেখো এখানে পটলগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, হালকা করে উপর থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে দিয়েছি। একদম যদি খোসাটা কেটে দিতাম, কেটে ফেলে দিলে কিন্তু পটলটা নরম হয় অনেকটা, তো আমি কেটে ফেলে দেইনি, সেদ্ধ করলে আমি এভাবেই করি, তো তাহলে খেতে ভালো লাগে। তো দেখো এভাবে মাখা করাই যাচ্ছে না।
কারণ পটল করলা এগুলো একটু শক্ত টাইপের হয়, আর তার মধ্যে হচ্ছে গরম খুব, হাত দিয়ে তো মাখতেই পারছিলাম না। তাই গ্লাসের মধ্যে দিয়ে আমি রুটির যে বেলনাটা আছে বেলনা দিয়ে এভাবে থেতলে নিচ্ছি। একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি, চাইলে লঙ্কাও দিতে পারো, সামান্য একটুখানি লবণ আর সর্ষে তেল। দারুণ লেগেছে মাখাটা। শিলনোড়া ছিল, কিন্তু শিলনোড়াতে আর বাটা করবো না, কারণ মেয়ের হয়তো খিদে পেয়ে গিয়েছে, পড়াশোনা করার পর এত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি করে একটু সেদ্ধ ভাত খাইয়ে দেই। তো এই হচ্ছে ভাত রেডি। এখান থেকে কতটা খাবে, না হলে আমিও একাশ দুকাশ খেয়ে নেবো, কারণ সকালবেলা চা খেয়ে এতক্ষণ পর্যন্ত থাকাই যায় না, ওই 1 কাপ চা খেয়ে। এই যে বৃষ্টি পড়ছে, হঠাৎ করেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। একটু আগেই কিন্তু খুব রোদ ছিল। বৃষ্টি হলেই দাঁড়িয়ে খোলা মাঠে ভিজতে দারুণ লাগে, আর বিশেষ করে স্নান করতে ইচ্ছে করে। সেরকম বৃষ্টি তো এখনও হচ্ছে না, আর এমন সময় হয় বৃষ্টিগুলো হয়তো বা সকালবেলা, না হলে হয়তো ওই সন্ধ্যাবেলার দিকে বা রাতে। তো স্নান করার মতো সময় হয় না আর কি। মেয়েবেলায় প্লাস ছোটবেলায় কতই না বৃষ্টিতে ভিজে স্নান করেছি। আবার বৃষ্টি, কখনো আকাশটা কি যে শুরু করে দিয়েছে, মানে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম, এখন আবার তাড়াহুড়ো করে ঘরের ভিতরে ঢুকিয়ে ভয়েস দিচ্ছিলাম। আমাদের কুড়ে ঘরের চালে তো বৃষ্টি হলে এই যে টুকটুক করে শব্দ হয় আর কি, তো এই জন্য ভয়েসটাই দিতে পারছি না, খুব ডিস্টার্ব হচ্ছে। তাই একটু বাড়ির পিছনের দিকে আসলাম দেখতে, দারুণ লাগছে। স্নান তো করবই, তার আগে একটু ভিজে নেই। টিনের ঘরের যে চালগুলো থাকে না, চালের সাইড দিয়ে যে বৃষ্টির জলটা একটু স্পিডে পড়ে, সেই বৃষ্টির জলে ভিজে স্নান করেছি। বা গাছের গোড়াতে কোনো ডাল দিয়ে খুব পরিমাণে বৃষ্টির জল স্রোতের মতো ভেসে যায়। তো এখন বাজে বিকেল 5:30। জুইসোনার টিউশনে গিয়েছে 4টার দিকে, তখন থেকে আমি এডিট করছিলাম, ভয়েস দিলাম, আপলোড দিলাম। এই যে এখন একটু চুলটা চিরুনি করে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ভাবছি এই বেলাতে আবার ঘরটা একটু মুছবো, কারণ ঘরটা এই যে 2 দিন হলো বৃষ্টির জল ভরে ভরে, জলটা মেরে তো দেওয়া হয়েছে ঝাড়ু দিয়ে, কিন্তু ওই মশাটা উঠে গিয়েছে, দেখতে ভালো লাগে না, কেমন যেন হয়েছে। চলো ঘরটা একটু মুছবো, আর এইটুকু ঘর মুছতে সময় লাগবে না বেশি একটা, সিমেন্ট দিয়ে মুছবো। এই চুল উঠে 1-2টা, কিছুদিন আগে তো এর থেকেও বেশি উঠতো। আজ আর দুপুরবেলা রান্না খাওয়া কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ একদমই সিম্পল। আর বানিয়েছি ডাল আর আলু ভাজা, পটল ভাজা। পটল ওই 2-1টা ছিল, কারণ সকালবেলা 2টা সেদ্ধও দিয়েছিলাম ভাতের মধ্যে, তো ওটাই ভাজা করে খেয়ে নিয়েছি। সবজিও বাজার থেকে নিয়েও আসিনি কিছু। চলো, বাসন মাজা হয়নি, ঘরটা মুছবো আর বাসনগুলো আগে বের করে রাখি, তার আগে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করি। দেখো প্রত্যেক দিন কি করি, সকালবেলার এই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু বিকেলবেলাও যে আমার এই কাজগুলো আবার করতে হয়, আবার থাকে, সেগুলো কিন্তু আর শেয়ার করা হয় না, মানে দেখানো হয় না। তো তাই হয়তো ভাবো যে সারাটা দিন কিভাবে কাজ করে কেটে যায়, এত তো কাজ থাকে না, এগুলোই কাজ। তো দেখো একই কাজ কিন্তু বারবার করতে হয়, তাই না? তো এই যে আজ যেমন সকালবেলাটা শেয়ার করিনি, ভিডিও করা হয়নি, তাই বিকেলবেলাটা এদিকে সেই একই কাজগুলো আবার দেখো করতে হচ্ছে। সারাটা দিনে এই কাজগুলোই করতে কিন্তু দিনটা কেটে যায়। আর এই কাজগুলো এই জন্যই বারবার করতে হয় সারাটা দিনে আমাদের, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গোছানো থাকে সব কিছু, আর সুন্দর থাকে বাড়ি ঘর সব কিছুই, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকলে তাতে কি হবে, নিজের মনটাই ভালো লাগবে, কারণ দিন শেষে সারাটা দিন প্রায় আমাদের বাড়িটাতেই বেশিরভাগ সময় কাটাতে হয়। আর দিন শেষে তো রাত, মানে সন্ধ্যাবেলা যদি একটু গোছানো না থাকে পরিপাটি করে, তাহলে মনটা আর ঘরেই থাকে না যেন। তো খাওয়া দাওয়ার সময় কার্পেট মাদুর বিছিয়ে খাই, মাঝে মধ্যে কার্পেটটা বিছাই, মাদুরটা বিছাই না। তো আবার বের করে নিয়ে ঘরটা ঝেড়ে নিলাম, কারণ মশার আগে তো একটু ঝাড়ু দিতেই হয়, না হলে মোছার সময় নোংরা আটকে যায়, তখন মশাটা খারাপ হয়ে যায়। না আজকে আর থাকার ঘরের ভিতরটা মুছবো না, শুধু রান্নাঘরটাই মুছবো। দেখবে ঘর দৌড় সবসময় মোছা কোছা থাকলে, ধোয়াধুয়ি জামা কাপড় সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকলে
তাহলে সবসময় পজিটিভ চিন্তা ভাবনাটাই আসে, পজিটিভ ভাবনায় আসে আরও বেশি করে ভাবতে ইচ্ছে করে খুশি মনে যে কি করা যায় ঘরের জন্য, সংসারের জন্য কি করা যায়। আর কয়েকটা দিন তুমি সব কাজ এগুলো বাদ দিয়ে দিবে, ধোয়া মোছা সব কিছু, দেখবে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনাই আসবে। আর মনের দিক থেকেও ভালো থাকা যায় না, মনটাই কেমন যেন খুঁতখুত করে, তাই না? যখন আমরা সংসারের কাজের মধ্যেই শান্তি খুঁজে নেই তখন এই কাজগুলোই করতে বেশি আনন্দ পাওয়া যায়। সবসময় একটার পর একটা মনে হয় যে সংসারের কাজগুলোই করি, এদিক সেদিক না ঘোরাঘুরি করে। তো আমার পুঁইশাকের কাজটা কিন্তু বেশ ভালোই হয়েছে। এখানে একটা নয়, এখানে 2-3টার মতো পুঁইশাকের চারা আছে, তবে একটু বেঁধে দিতে হবে কারণ খুলে যায় বারবার, ঝুলে পড়ে, এতটাই লম্বা হয়ে যাচ্ছে। আর আবার যখন এই শাকটা জালিতে উঠবে তখন আবার দেখতে ভালো লাগবে সামনাটা। এখন তো অনেক গাছ কমে গিয়েছে তাই অনেকটা ফাঁকা লাগে দেখতে। যাই হোক, হালকা করে একদম পাতলা করে সিমেন্ট নিয়েছি যাতে আমার হাতটা নষ্ট না হয়। দেখো আজকেও একটা প্লাস্টিক তো বেঁধে নিয়েছি, কিন্তু প্লাস্টিকটা না ফুটা হয়ে গিয়েছে, খুলে যাচ্ছিল বারবার, আর অসুবিধা হচ্ছিল বলে পরে কিন্তু প্লাস্টিকটা খুলে ফেলে দিয়েছি। হালকা সিমেন্ট দিয়ে এই জন্যই মুছতেছি কারণ যাতে কেঁচো মাটি তোলাটা বন্ধ হয়। দেখো এখনও কিন্তু ওই ধারের ফুটাটা আছে, বন্ধ করে দেইনি, না হলে অন্যদিকে আবার গর্ত করবে। যেহেতু অনেক দিন ধরে শিলনোড়াটা ধোয়া ছিল না তাই ধুইতে অনেকটা পরিশ্রম লেগেছে। ও তো ধুয়েইছে, কিন্তু তারপরে আমিও ভালো করে ঘষে ঘষে ধুয়েছি, তারপরেই গিয়ে মশলা বাটতে পেরেছি, না হলে তো ওই মানে বালি থাকে আর কি। তো এই জন্য কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে আমি রান্নাঘরের কাজগুলো করি এখন, কারণ সবসময় প্লাস্টিকটা ওভাবেই নাহলে ঝাড়ু দেওয়ার সময় ধুলোবালি ছিটে পড়ে। আর বিশেষ করে যখন জল জমে থাকে রান্নাঘরের মাঝখানে, ওই বৃষ্টির জল পড়ে, তখন ঝাড়ু দিতে গিয়ে কাদাগুলো শিলনোড়াতে ছিটে পড়বে। তো এই জন্য ঢেকেই রেখে দিয়েছি। আর ঘরের ভিতরটা তো মুছিনি, শুধু ঘরের এই যে দরজার সামনাটা একটুখানি মুছে নিলাম, না হলে দেখতে ভালো লাগছিল না। মেয়ে টিউশন থেকে ফেরার আগে এদিকে আমার এই কাজগুলো কমপ্লিট করতে হবে। ও এসে একদম বায়না করতে শুরু করে দেয় যে মা চলো একটু বেরু করে আসি সামনের দিক থেকে। তখন ওকে নিয়ে একটু বেরু করতে যাব সামনের দিকে, সন্ধ্যা লাগুক আর চায় রাত হোক। কারণ এক জায়গা থেকে পড়াশোনা করার আসার পর আবার সেই খাইয়ে বই নিয়ে বসিয়ে দেওয়া, এটা একদমই মানে বেশি চাপ হয়ে যায়। তাই আসার পর ওকে একটু খেলা দেই, একটু মানে বেরিয়ে ঘুরে নিয়ে বেড়াই, তারপরে সন্ধ্যাবেলা খাইয়ে একটু রেস্ট করার জন্য টাইম দিয়ে তারপরে একটুখানি পড়াই। তো দেখো যেহেতু রান্নাঘরটা মুছে নিলাম, বারান্দাটাও মুছে নিচ্ছি, কারণ একটু বেশি করেই সিমেন্টটা আমি গুলিয়ে নিয়েছিলাম, পাতলা হলেও জলটা বেশি পরিমাণে দিয়েছিলাম। আর খাটিয়ে টাটিয়ে আর সরাইলাম না, তাহলে আবার সিমেন্টের বস্তাটাও সরাতে হবে। তো যতটুকু দেখা যাচ্ছে হাত যাচ্ছে ততটাই মুছে নিলাম। বর্ষাকাল মানেই যে কোনো চারা গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর গাঁদা ফুলের পাতাগুলো এই যে কয়েকদিন আগেই কিন্তু একদম সব ছোট ছোট করে কেটে দিয়েছিলাম, আবার কত তাড়াতাড়ি বেড়ে উঠেছে দেখো। এক দিদিভাই বলেছে যে তোমাদের কলের পাড়টা এখন দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, ব্লিচিং পাউডার দিয়ে ঘষে নেওয়ার পর এখন অনেকটা পরিষ্কার লাগে, অনেক দিন হয়ে গেল। আর ঝাড়ু দিয়ে আর বালু দিয়ে ঘষলে কি হয়, 2 দিন পরে আবার শ্যাওলা পড়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। এই কলের পাড়টায় যদি ফিনিশিং দেওয়া হতো তাহলে আরও পরিষ্কার থাকতো বেশি, কারণ একটুখানি জল ঢেলে দিলেই অনেকটা পরিষ্কার হতো আর শ্যাওলাটাও হয়তো বা এতটা পড়তো না। তো দেখো বেলাটা প্রায় শেষের দিকে, ওইদিকে জুইকেও নিয়ে আসবে, আবার সাথে জুইয়ের জন্য দুধটাও নিয়ে আসবে। বাবা নিয়ে এসে প্রত্যেকদিন একটা দোকানের মধ্যে রেখে দেয়, আবার সেখান থেকে জুইয়ের পাপা নিয়ে আসে। আর কোন সময় যে এনে রাখে এটাই মানে জানাটাই সমস্যা। তবে বাবা একদিন বলেছিল যে দুপুর 1:45 আর কি রাখে, যখন স্কুল ছুটির সময় হয়। তো এবারে জুইয়ের হচ্ছে স্কুল বন্ধ, তো স্কুল তো নিয়ে যাওয়া হয় না, নিয়ে আসাও হয় না স্কুল থেকে। তো দুধটা আনতে আনতে একদম সন্ধ্যা লেগে যায়, কারণ সন্ধ্যার দিকেই ও বাজার যায়। তো সন্ধ্যার দিকে নিয়ে আসলে পরে মাঝে মধ্যে ফেটেই যায়, কারণ অনেক দেরি হয়ে যায় জাল দিতে। তো দেখো ঝুড়ির যে নিচের অংশটা সেটা একটু ভেঙে গিয়েছিল, তো আমি একদম পুরোপুরিভাবেই ভেঙে দিলাম। বালতিতে জল ভরে নিয়ে এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন প্রায় আমার সারাটা দিনের কাজ শেষ। এখন হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে জল ঢল নিয়ে গিয়ে ভরে রাখি, আর বাসনগুলো নিয়ে গিয়ে এখন তো গুছিয়ে রাখবো না, কারণ রান্নাঘরটা এখনও ভালো করে শুকায়নি, ভিজাই আছে। তো তারপরে একটু সন্ধ্যা দিয়ে নেব। উফ বাবা, ক্লান্ত হয়ে পড়লাম, তাই একটুখানি জল খেয়ে নিচ্ছি। আর জল তো আমি খুব বেশি খাই, রাতে যতবার আমি বাইরে বেরোবো ততবারই কিন্তু আমার জল খেতে লাগে। আর সারাটা দিনেও বারবার একটু পরপরই জল খাই, কারণ জল না খেলে আমার শরীর
খুব খারাপ হয়, অসুস্থ হয়ে পড়ি। আর যেদিন করে আমি খুব জল কম খাই সেদিন করে কিন্তু আমার ইনফেকশন হয়ে যায়। এজন্য জলটা আমি সবসময় বেশি খাওয়ার চেষ্টা করি। আর এই সমস্যাটা হয়েছে আমার যখন আমরা দিল্লির জন্য যে এতটা ভুগেছিলাম না, কত যে ওষুধ খেতে হয়েছে তারপরেও ঠিক হচ্ছিল না। তখন ডাক্তার বলেছিল যে যত বেশি জল খাবো ততই মানে সুস্থ থাকবো আর কি। তখন থেকেই জলটা একটু বেশি খাই। তো এই তো আমার বাচ্চা চলে এসেছে একদম ঠিক টাইমে। এদিকে আমার কাজগুলো কমপ্লিট হলো। এখন কার্পেট মাদুরটা বিছিয়ে রাখি। আর ওই যে এসেই জ্যাম নিয়েছে হাতের মধ্যে, জ্যাম খাবে বলছে। বেরু করতে যাবে বলে কান্না করছে, বেরুই নিয়ে যাচ্ছি তারপরেও চলো। ও টিউশন থেকে এসেই তখন থেকেই বায়না করছে যে মা একটু সামনের দিক থেকে বেরু করিয়ে নিয়ে আসো, বেরু করিয়ে নিয়ে আসো। তো এখন এই যে নিয়ে যাচ্ছি। তো আমি ভিডিওটা দিলাম, দেখছিলাম কোনো সমস্যা আছে কি না। মাঝে মধ্যে এরকম হয় যে কমেন্ট বক্স অফ থাকে, অফ হয়ে যায় আর কি, কমিউনিটি থেকে অফ করে দেয়। আবার মাঝে মধ্যে অন্য সমস্যা থাকে। তো এই জন্য একবার করে চেক করে নিই। চেক করছিলাম আর ওর এত বায়না। এটা কি ঠোঁটে কি লিপস্টিক পরছো দেখছো? কতটা দুষ্টু হয়েছে, একা একা লিপস্টিক নিয়ে পড়ছে। মুছে দাও, মুছে দাও, ঠোঁট কালো হয়ে যাবে। মুছো। দরজাটা একটু লাগিয়ে দেই। বলো। হাঁটু ভাঙা দরজা দুধ হাদু। সেই ছোটবেলা থেকেই যতবার লিপস্টিক পরতাম ততবারই শুনতাম যে বেশি লিপস্টিক পরলে নাকি ঠোঁট কালো হয়। সত্যিতেই আমার মনে হয় এই জন্যই আমার ঠোঁটের রং কালো হয়ে গিয়েছে। আগে কিন্তু এতটা কালো ছিল না ঠোঁটগুলো আমার। তো দেখো আকাশে একটা তারা দেখা যাচ্ছে। তো এখানে এসে একটু মেয়ের সাথে বাইরের খোলামেলা হাওয়া খেলাম, তার উপরে তারা দেখাচ্ছি, একটু পাখি দেখাচ্ছি। পাখিরা তো বাসায় ফিরে, তবুও অনেক গল্প করছিলাম বাচ্চার সাথে। সন্ধ্যাবেলার এত সুন্দর আবহাওয়াটা কিন্তু দারুণ লাগছিল। বাইরে হাঁটাচলা করতেও বেশ ভালো লাগছিল। আজকে আর বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে এসে গুছিয়ে রাখার সময় পাইনি, ওভাবেই রেখে দিয়েছি। তো গুছিয়ে রাখা হয়নি। এখন আমি জুয়ের জন্য দুধটা জাল দিয়ে জুইকে আগে খেতে দিই। আর এখানে দেখো প্লাস্টিকের প্যাকেট দিয়ে আমি শিলনোড়াটা এভাবে ঢেকে রেখে দিয়েছি। তাহলে পরিষ্কার থাকবে, একটু ধুয়ে নিলেই হয়ে যাবে। আগে জাল দিয়ে দেখি, অনেক তো বেলা হয়ে গেল, সেই দুপুর বেলায় নাকি দিয়ে গিয়েছে। আর এখনও সবে নিয়ে আসলো সন্ধ্যার দিকে, যদি ফেটে যায়। দুধের সর খেতে আমার বরাবরই খুব ভালো লাগে, কিন্তু সর দেখলেই আগে মনে হয় যে একটুখানি নিয়ে মুখের মধ্যে লাগাই। আমি এটা আগের থেকেই মানে মেয়েবেলার থেকেই দুধের সর দেখলেই একটু হলেও মুখের মধ্যে লাগাইতাম, কারণ দুধের সর লাগাইলে নাকি স্কিন ভালো থাকে। তো এখন আর কই দুধের সর মুখের মধ্যে লাগানো হয়, কারণ আমার মতো আমার বাচ্চাও খেতে ভীষণ পছন্দ করে, তাই ওই খায় ওই হঠাৎ আর কি। তো বললাম যে সোনা বিস্কিট দিয়ে খাবা নাকি চিরা দিয়ে? ও বলছে চিরা দিয়ে খাবে, তাই একটুখানি চিরা ভিজিয়ে দেবো। আর দুধটা ঢালার পর এখন দেখি যে চিনি বাড়ন্ত। কোথায় যাব চিনি নিয়ে আসতে? দোকানে তো যাবই না, কারণ আমার হাতে সত্যি কথা বলতে 1 টাকাও ও দিয়ে যায় না। সব টাকাই ওর কাছেই থাকে, 1 টাকা হোক আর 5 টাকা হোক আর 10 টাকা হোক আর 1000 টাকা হোক, যা টাকা থাকে সংসারে সব ওর কাছেই থাকে। ওই জন্যই মানে একটা যে শ্যাম্পু নিয়ে আসবো সেই টাকাটাও আমার হাতে থাকে না। তো তারপরে এখন কি দিব? এবারে দুধের মধ্যে লবণ দিলেও ও খেতে চায় না, তবুও সামান্য একটুখানি লবণ দিলাম। লবণ দিয়ে নাকি খেতে হয় না দুধ। তো তারপরে এখন ঘরে গিয়ে দেখি, মনে পড়লো হঠাৎ করে যে ঠাকুরকে দেওয়ার জন্য যে বাতাসা রেখে দিয়েছি বয়ামের মধ্যে ভরে, সেখানে দেখি তো সেখান থেকে 1-2 টুকরা বাতাসা ছিল, তো সেটাই ওকে দিলাম। মাসিরা আমি এই ড্রয়িংটা করেছি, আমি একটা রেইনবো ঘর বানিয়েছি। যদি ভালো হয় কমেন্টে অবশ্যই লাইক করবে। ওরে বাবা, দেখি কেমন সুন্দর করছো। তো দেখো জুই এটা মোবাইল দেখে দেখে করলো। সন্ধ্যাবেলার পড়াশোনা শেষ করেই ও অনেকক্ষণ থেকে বায়না করছিল যে মা আমাকে একটু মোবাইলে একটা সুন্দর রেইনবো দাও তো, আমি দেখে দেখে করব। তাই এটা বের করে দিলাম আর করলো, খুব সুন্দর হয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।